আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তারা মদিরা পান করে বসে আছে, অর্থাৎ মহাপাতকী এমন একটা অবস্থা। আমাদের কাছে এটা একটা বিরাট উদাহরণ। যদিও তুমি মহাপাতকী হও, তারপরেও তুমি ভরসা করো নিতাই কৃপায় তোমার অভিষেচন হতে পারে। কি হলো না, এই মহাপাতকী জগাই মাধাই এবার নিতাই চাঁদ চললেন তাদের করুণা করবার জন্য। তাদের করুণা করলেন, যেখানে গৌর সুন্দর পর্যন্ত পতিত পাবন গৌর হরি তিনি পর্যন্ত সুদর্শনকে আহ্বান করলেন, ওই তখন কিন্তু ওই নিতাই চাঁদ তার হাত চেপে ধরলেন। না না, ওহে নন্দসুত, আজ তোমার কিন্তু সেই প্রতিশ্রুতি নয়। তুমি প্রতিজ্ঞা করেছ, এবে অস্ত্র না ধরিব, এবে কারে না মারিব, তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করো। একে তুমি যদি না পারো আমি উদ্ধার করব। মাধাইকে দুটো হাত বাড়িয়ে দিয়ে বুকে টেনে নিলেন। তা সেই যে নিতাই চাঁদের কৃপা যে লাভ করলো, সে কি পেল না, নিতাই তো পেলই, গৌর পেল। নিতাই পেলে আর গৌর দূরে থাকে না। নিতাই কৃপাতে তার প্রেম প্রাপ্তি, আর সেই প্রেম প্রাপ্তিতে গৌরহরিকে একদম আত্মসাৎ করে ফেলা। যে নিতাই পেল সে গৌর পেল, নিতাইও পেল, এবং এই নিতাই চাঁদ করুণার মাধ্যমে ওই গৌর প্রাপ্তির যোগ্যতাটাকে প্রদান করেন। শ্রী গৌর প্রদাতা নিত্যানন্দ প্রভু, যার কৃপাতে গৌর সুন্দরের আস্বাদন একমাত্র যথাযথভাবে হতে পারে। এখানে আর একটা কথা বলার দরকার, নিতাই নিয়ে তো বলে শেষ করা যাবে না, সময়ের অপেক্ষা আছে। আর একটা ছোট্ট স্থান একটু আমি স্পর্শ করব, সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর অনঙ্গ মঞ্জুরি স্বরূপ। হ্যাঁ, এই অনঙ্গ মঞ্জুরি স্বরূপ না দেখলে, না দেখালে এই বলদেব চন্দ্রের রহস্য কোনোদিন জানা যেত না। হ্যাঁ, কিরকম রহস্য, ভয়ানক রহস্য। বলদেব চন্দ্র তিনি বরদা। তিনি কে না, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ। সেই চতুর্ভুহ বাসুদেব, প্রদ্যুম্ন, সংকর্ষণ, অনিরুদ্ধ, এই চতুর্ভুহের মূল সংকর্ষণ হচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু। কে এই মূল সংকর্ষণ না, তিনি হচ্ছেন প্রভুর ধাম, ছত্র, পাদুকা, বসন, ভূষণ, আসন, শয্যা ইত্যাদি। এইবারের হিসাবটা একটু মেলাও। খুব মজার ঘটনা। বলদেব চন্দ্র বরদা এক স্বরূপে, আর এক স্বরূপে শয্যা। হ্যাঁ, তার সেবাময় যে স্বরূপ, সেই স্বরূপে তিনি শয্যা, সেই স্বরূপে তিনি বসন, সেই স্বরূপে তিনি ধাম, সেই স্বরূপে তিনি ওই ভূষণ, আসন ইত্যাদি। এইবার দুটো সম্পর্ককে এক করো তো, যে শয্যায় রহলীলাতে যুগল মিলন হচ্ছে সেটা বরদার কোল, তাই না? হয় এটা রসাভাস দোষ ভয়ঙ্কর রসাভাস না? বলদেব চন্দ্র তো বরদা, তাহলে এই শয্যা বরদা। এবার সেই বরদার কোলে ওই ভাই এবং ভাতৃ মানে প্রেয়সী, তারা মিলিত হচ্ছেন রহলীলাতে বরদার সামনে। এর চাইতে ভয়ঙ্কর ব্যভিচার রসাভাস আর হতে পারে? এই রহস্য সমাধান হলো আমার নিতাই চাঁদ স্বরূপে। কখন না, তিনি যখন অনঙ্গ মঞ্জুরির স্বরূপটা দর্শন করালেন। তিনি তার মুখ্য স্বরূপ হচ্ছে তিনি অনঙ্গ মঞ্জুরি। মঞ্জুরির কাজই হচ্ছে যুগল মিলন করা, ওটা তো বাহ্য স্বরূপ। উনি যখন শয্যার স্বরূপে, অলঙ্কার স্বরূপে, বসন স্বরূপে, ভূষণ স্বরূপে, আসন স্বরূপে বিরাজ করছেন, তখন তো তিনি প্রতিনিয়ত অপেক্ষা করছেন কখন যুগল মিলন হবে। শ্রীমতী বললেন, ওহে কৃষ্ণ, আমার মঞ্জুরিদের তুমি জানো না। কিরকম? যাও ওই রূপমঞ্জুরিকে দেখো, যাও। ওই বসন্তের পবন রয়েছে, মুকুলের গন্ধ বহন হচ্ছে, কোকিলের কুহুরব, একদম মানে কামের একদম চমৎকার পরিবেশ, কুসুম কানন। সেইখানে একান্তে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সেই ভুবন ভোলানো হাসি, যে হাসিতে জগৎ বিমোহিত হয়ে যায়, যে হাসি দর্শন করে